আজকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে একটু স্লাইড শেয়ারে যাই। আজকে যেটা পড়বো, আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত সম্ভবত হচ্ছে আমরা ডট প্রোডাক্ট পর্যন্ত দেখছিলাম, তাই তো? আহ, দেখে নিই। হ্যাঁ, ডট প্রোডাক্ট পর্যন্ত দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে। আজকে আমরা শিখবো হচ্ছে ক্রস প্রোডাক্ট কি, এবং হচ্ছে ট্রিপল ক্রস প্রোডাক্ট, এবং হচ্ছে স্কেলার ট্রিপল মাল্টিপ্লিকেশন কিভাবে করে, এইগুলো দেখবো আমরা আজকে। আচ্ছা, শুরুতে আসি ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে হচ্ছে ডট দিয়ে প্রকাশ করা হয়, আর ক্রস প্রোডাক্টকে হচ্ছে এভাবে মাল্টিপ্লিকেশন সাইন যেটা আছে ক্রস, এই ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে যদি আমাদের দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট বের করতে বলা হয়, তাহলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব, এবং তার ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটার সাথে একটা ইউনিট ভেক্টর। এই এন দ্বারা বোঝাচ্ছে ইউনিট ভেক্টর। আমরা জানি কোনো ভেক্টরের উপর যদি ক্যাপ চিহ্ন থাকে, তার মানে বোঝাচ্ছে এটা একটা ইউনিট ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা ক্রস প্রোডাক্টের। এটা হলো ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, ডট প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ওকে, তো আমরা যদি দেখি এটার একটু জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশন দেখি, যদি এই যে ক্রস প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ধরে নাও এরকম একটা আমাদের প্যারালালোগ্রাম আছে, যেটার একটা বাহু হচ্ছে এ, আর একটা বাহু আমরা ধরলাম বি। এখানে আমরা জানি এই দুইটা হচ্ছে প্যারালাল এবং এই দুইটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, আর যদি আমি সি থেকে এই ও এ বরাবর একটা রেখা ড্র করি, সেটাকে আমরা সিএল বলছি। আচ্ছা, তাহলে এবার ও এল সি এই ত্রিভুজটা যদি খেয়াল করি, এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করলে আমরা এখানে সাইন থিটা সমান লিখতে পারি। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এল সি ডিভাইডেড বাই ওসি, এটা আমরা লিখতে পারি এল সি ডিভাইডেড বাই ওসি। সেক্ষেত্রে এলসি সমান লিখতে পারি আমরা ওসি সাইন থিটা। ধরে নিলাম এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেক্ষেত্রে আমরা এলসি সমান বলতে পারি ওসি সাইন থিটা। আচ্ছা, এবং আমরা ওসি এর মান জানি, ওসি সমান আমরা বলতে পারি এখানে বি, বি ভেক্টর। ওসি এর মান হচ্ছে বি ভেক্টর, তার মানে এলসি সমান লিখতে পারি ভেক্টর বি সাইন থিটা। এবং আমরা এটাও জানি এ এবং বি এর যে ক্রস প্রোডাক্টের ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, এ বি সাইন থিটার সাথে হচ্ছে একটা ইউনিট ভেক্টর। আচ্ছা, এবার একটু খেয়াল করি এখানে। এবার দেখো এ যেটা আছে, আমরা এ যেটা এ সমান লিখতে পারি আমরা ও এ, এ সমান এ ভেক্টর সমান লিখতে পারি ও এ। আর সাথে হচ্ছে বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টর সমান আমরা লিখতে পারি হচ্ছে, সরি সরি, এই যে বি সাইন থিটা, বি সাইন থিটা সমান আমরা লিখতে পারি এলসি, বি সাইন থিটা সমান আমরা লিখতে পারি এলসি। সাথে আছে একটা ইউনিট ভেক্টর। আচ্ছা, এবার এই এই যে ইউনিট ভেক্টর আছে, ইউনিট ভেক্টর দ্বারা বোঝাচ্ছে ভেক্টর প্রোডাক্ট। মানে আমরা যে এই যে দুইটা রাশি আছে ও এ এবং এলসি, এই দুইটাকে আমরা, কারণ ইউনিট ভেক্টরের মান হচ্ছে ওয়ান, তো কোনো ভেক্টরের মান যদি ওয়ান থাকে, সেই ওয়ান দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে রেজাল্টের তো কোনো চেঞ্জ হবে না, রেজাল্টের কোনো পরিবর্তন হবে, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র হয়তো যে কি বলে আমার এখানে আই জে কে যেটা আছে, ওই ভেক্টরের দিকের পরিবর্তন হতে পারে, বাট মানের কোনো এখানটাতে পরিবর্তন হবে না। এই জন্য আমার এখানে যে এন যেটা আছে, এই ইউনিট ভেক্টর দ্বারা শুধু আমি বোঝাচ্ছি এটা একটা ভেক্টর প্রোডাক্ট। এখানটাতে আমার দিকের পরিবর্তন হতে পারে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু খেয়াল করি, ও এ এবং এলসি দুইটা আমার এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে। তাহলে ও এটাকে আমরা কি বলছি দেখো, ও এটাকে যদি আমরা ভূমি বলি, বেইস বলি, আর এলসি যেটা আছে, এলসি কে যদি আমরা উচ্চতা বলি, তাহলে এটা আমরা দেখতে পারি এভাবে লিখতে পারি বেইস ইনটু হাইট। এটাকে বলতে পারি বেইস, এটাকে বলতে পারি, এলসি কে বলতে পারি হাইট। আর এই যে এন যেটা আছে, এন কে আমরা বলছি ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এটা যদি হয়, ধরো কোনো একটা চতুর্ভুজ আছে, বা এটাকে যদি তুমি আয়তক্ষেত্র বলো, আয়তক্ষেত্র না, অলমোস্ট এটাকে আমরা আহ সামান্তরিক। সামান্তরিক বলতে পারি, সামান্তরিক বলতে পারি। তো সামান্তরিক যদি হয়, আমরা জানি সামান্তরিকের আহ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বেস ইনটু উচ্চতা। মানে আমরা বেসকে যদি হাইট দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, দেন আমরা সেটার এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেস ইনটু হাইট, এখান থেকে বলতে পারি এরিয়া অফ প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম দ্বারা একেবারে মানে চতুর্ভুজ বোঝানো হচ্ছে, এই জন্য এখানে আমি প্যারালোগ্রাম এই ওয়ার্ডটা ইউজ করছি। তার মানে বেস ইনটু হাইট, এটাকে বলতে পারি আমরা এরিয়া অফ প্যারালোগ্রাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে প্যারালোগ্রাম যেটা আছে, এটাকে যদি আমি এখান থেকে একটা ডায়াগোনাল ড্র করি, মানে এখান থেকে, তার মানে দেখা যাচ্ছে এটা দুইটা ত্রিভুজে ডিভাইড হয়ে যাচ্ছে। অথবা এখান থেকেও যদি আমি একটা ডায়াগোনাল ড্র করি, তার মানে এটা দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়ে যাচ্ছে। তার মানে এই যে টোটাল যেটা এরিয়াটা আছে, টোটাল এরিয়াটাকে আমরা দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়াও বলতে পারি, মানে একটা প্যারালালোগ্রামের এরিয়া অথবা দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়াও বলতে পারি।
তাহলে এটা কেন বলছি সেটা আমরা একটু পরে আসবো। যদি ধরো তোমাকে এরকম একটা এ এবং একটা বি ভেক্টর দেয়া হলো এবং বলা হলো এখান থেকে ডায়াগোনালের মাধ্যমে যে ত্রিভুজটা তৈরি হয় সে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমাদের হচ্ছে এই ইয়াটা লাগবে যে তখন আমরা কিভাবে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, এরিয়াটা কিভাবে বের করবো। আচ্ছা, তাহলে এই যে এরিয়া অফ প্যারালোগ্রাম যেটা আছে এটাকে আমরা বলতে পারি 2 × এরিয়া অফ ট্রায়াঙ্গেল। যেহেতু একটা প্যারালোগ্রামে যদি আমি একটা ডায়াগোনাল ড্র করি তার মানে দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়ে যাচ্ছে, এই জন্য টোটাল এরিয়াটাকে আমি বলতে পারি 2 × এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, তার মানে দেখাচ্ছে যদি আমাকে পরীক্ষা এরকম আসে, দুইটা ভেক্টর দেয়া আসে, বলা হলো ক্রস প্রোডাক্ট বের করতে হবে, তখন আমি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। অথবা এবার যদি বলা হয় যে একটা প্যারালোগ্রামের একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে বি, এখন ওই প্যারালোগ্রামের এরিয়া বের করতে হবে, তখন হচ্ছে আমরা এই যে এই ভেক্টর প্রোডাক্টটা করব, এই যে দুই বেজ এবং হাইট যেটা থাকবে সেটার ভেক্টর প্রোডাক্ট করে আমরা সেখান থেকে বের করতে পারবো। অথবা এইটার মাধ্যমে বের করার পরে আমি যদি যেটা পাবো সেটাই হচ্ছে আমার এরিয়া। এবার যদি বলা হয় যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হলে এই টোটাল যে আমি প্রোডাক্টটা পাবো, টোটাল প্রোডাক্টকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে এখানে যে রেজাল্ট আসবে রেজাল্টকে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। কারণ এইটা সমান যদি 2 × এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয়, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সমান হচ্ছে a ক্রস b ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এরকম পরীক্ষা আসতে পারে যে প্যারালোগ্রামের এরিয়া বের করো, অথবা আসতে পারে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো, অথবা শুধু আসতে পারে যে দুইটা ভেক্টর দেয়া আছে তাদের ক্রস প্রোডাক্ট বের করো। আচ্ছা, এরপর কিছু প্রপার্টিজ দেখি আমরা। এই যে এখানটায় আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সমান হচ্ছে হাফ ইনটু আমার এখানে যে ক্রস প্রোডাক্ট আছে এ ক্রস বি ওইটা। আচ্ছা, এবার কিছু ক্রস প্রোডাক্টের আগে যেভাবে আমরা ডট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ দেখছি এখানটা তো সেম। আচ্ছা, আগে এখানে যেটা হবে, আমরা যখন এ কে যদি আমি বি দিয়ে ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি এইটা, এবং আমি যদি উল্টায় ক্রস প্রোডাক্ট করতে চাই, দুইটা সেম রেজাল্ট প্রডিউস করবে না। তার মানে আমি যদি এইটা সমান এইটা লিখতে চাই সেটা হবে না, কারণ এইটা হচ্ছে এইটা নেগেটিভ। তার মানে এইটা সমান যদি আমার এইটা লিখতে হয় তার মানে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, কারণ ভেক্টরের যেহেতু দিকের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা চাইলেই এক্সচেঞ্জ করে লিখতে পারবো না ভেক্টর প্রোডাক্টের বেলাতে। এই জন্য এইটা সমান আমি এটা লিখতে পারবো না, এইটা সমান আমি মাইনাস বি ক্রস এ লিখতে পারবো। আচ্ছা, এটা গেল নন কমিউটিভিটি যে ওইটা ফর্মুলা। কমিউটিভিটি এরপর আসছে হচ্ছে যদি কোনো একটা ক্রস প্রোডাক্টকে যদি আমি এম দিয়ে মাল্টিপ্লাই করি, ধরো এখানটাতে এভাবে আছে। আচ্ছা, এরকম যদি থাকে, আচ্ছা এটা দ্বারা বোঝাচ্ছে এম দিয়ে এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, অথবা চাইলে এটাকে আমরা এভাবে করে এ এর সাথে ছিল সেটাকে আমি বি এর সাথেও লিখতে পারবো, এভাবে করে আর কি। আচ্ছা, যদি এম এন থাকে এভাবে এটার সাথে এটাকে এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এটাকে এন দিয়ে মাল্টিপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবেও লিখতে পারবো যে এম এন দিয়ে টোটালটাকে এম এন এর আগে মাল্টিপ্লিকেশন করে দেন ওইটা দিয়ে টোটালটাকে মাল্টিপ্লিকেশন করে, সেটাও করতে পারি। অথবা হচ্ছে আগে এন দিয়ে বি কে মাল্টিপ্লাই করে দেন এম দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই, সেভাবেও করতে পারি। অথবা আগে ধরো এরকম যে তোমার 6 আছে, হ্যাঁ, তুমি 6 কে ধরো 2 এবং 3, তুমি একটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছো আর একটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, তুমি চাইলে একবারে 6 দিয়েও মাল্টিপ্লাই করতে পারো। অথবা আগে 2 দিয়ে যে কোনো একটাকে মাল্টিপ্লাই করে দেন 3 দিয়েও মাল্টিপ্লাই করতে পারো। মানে আমরা যে ভাবেই করি না কত, আলটিমেটলি দেখাচ্ছে যে আমি 6 দিয়েই মাল্টিপ্লাই করছি। এই জন্য এটাকে আমরা যে কোনো ফর্মেই আমি এটাকে লিখতে পারবো। আচ্ছা, এবার যদি এরকম থাকে যে বি প্লাস সি, ওটাকে যদি আমি একটা অন্য একটা ভেক্টর দ্বারা ক্রস প্রোডাক্ট করি, সেটাকে আমরা এভাবে লিখতে পারবো এ ক্রস বি প্লাস এ ক্রস সি। অথবা সেম ভাবে যদি এরকম থাকে যে বি প্লাস সি একটা ভেক্টর আছে, ওটাকে আমরা এ দ্বারা ক্রস করতেছি, তাহলে এভাবে লিখতে পারি বি ক্রস এ দেন প্লাস সি ক্রস এ। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারবো। যদি নেগেটিভ থাকে নেগেটিভের বেলাতেও সেম, সেক্ষেত্রে মাঝখানে আমার নেগেটিভ সাইন আসবে। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়, দুইটা প্রোডাক্টের যদি ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট জিরো হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওই দুইটা ভেক্টর একে অপরের প্যারালাল। হ্যাঁ, বাট আমরা ইয়াতে দেখছিলাম ডট প্রোডাক্টের বেলায় দেখছিলাম যদি দুইটা ভেক্টরের যদি ডট প্রোডাক্ট জিরো হয়, সেক্ষেত্রে তারা ছিল একে অপরের পারপেন্ডিকুলার, মানে একটা আরেকটার উপরে লম্বালম্বি ছিল। বাট এক্ষেত্রে যদি এরকম হয় যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো আসছে, তার মানে বোঝাবে ওই দুইটা ভেক্টর পরস্পর প্যারালাল আছে। কারণ আমরা জানি যদি দুইটা ভেক্টর প্যারালাল থাকে তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত থাকবে, 0 ডিগ্রি থাকবে। অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি থাকে তখন সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। আর সাইন 0 এর মান যদি 0 হয়ে যায় তার মানে টোটাল ক্রস প্রোডাক্টের মানটাই 0 হয়ে যাবে। এই জন্য যখন তারা দুইটা প্যারালাল হবে তখন এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা কি বলছে দেখো, যে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস yields এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টরস। ধরো এরকম, এটার মানে হলো এটা
যে এ এবং বি দুইটা ভেক্টর আছে, এ এবং বি দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের যদি আমি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে আরেকটা ভেক্টর তৈরি হবে, এবং ওই নতুন যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটা এ এবং বি এর উপরে পারপেন্ডিকুলার হবে। আমি সেটা বোঝানোর জন্য আমি নিচে তোমাদের একটা গ্রাফ দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানটাতে, হ্যাঁ, এই যে এই ফিগারটা খেয়াল করো। আচ্ছা, ধরো এইখানে এরকম একটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট আছে, 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট আছে, তার তিনটা বাহু। তিনটা বাহু কি কি? এটাকে আমি এ বলছি, এটাকে বি বলছি, আর এটাকে আমি সি বলছি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, প্লিজ। স্যার, স্যার আসবো আমি, 11টায় আমার ক্লাস শেষ, তো ওইটা শেষ করে স্যার আসি। শেষ হবে কখন আপনার? আমাকে ফোন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে ধরে নাও যে এখানে আমাদের একটা 3D একটা অবজেক্ট আছে, যার তিনটে বাহুর কথা বলছি, একটা হলো এ, আর একটা হলো বি, আর একটা হলো সি। আমি বলছি যখন দুইটা ভেক্টরকে আমরা ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করার পরে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা হবে ওই দুইটা ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার, লম্বালম্বি। তাহলে দেখো এখানে এ এবং বি এই দুইটার যদি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা হবে সেটাকে আমরা বলতে পারি এ ক্রস বি। সেটা এরকম হবে, লম্বালম্বি হবে। এখন দেখো এই রেখাটা, এটা এ এর উপরেও লম্বালম্বি অবস্থায় আছে এবং এটা বি এর উপরেও লম্বালম্বি আছে। এই যে বি বাহুটা এখানে, এইটা বি বাহু, এইখানে কিন্তু সেম, এটা বি বাহু, এটা হলো বি বাহু, তার মানে এটা বি বাহুর উপরেও লম্বালম্বি আছে। ওখানে ওটাই মিন করছে, যখন দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হবে তখন রেজাল্টেন্ট ক্রস প্রোডাক্ট হবে ওই দুইটা ভেক্টরের উপরে লম্ব, পারপেন্ডিকুলার। মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা গেল এটা। এবার আমরা হচ্ছে কিভাবে ক্রস প্রোডাক্ট করব, সেই ক্রস প্রোডাক্টের ওখানে একটা ফর্মুলা দেখছি, ফর্মুলার বাইরেও আরো একটা ওয়ে আছে ক্রস প্রোডাক্ট করার। সেটা আমরা কিভাবে ক্রস প্রোডাক্ট করব? ধরো এখানটাতে একটা আমাদের ভেক্টর আছে, এ এর মান ধরে নিলাম এটা, এবং বি এর মান ধরে নিলাম এইটা। আচ্ছা, এবার যদি আমরা ক্রস প্রোডাক্ট করি এ ক্রস বি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এ কে বি দিয়ে মাল্টিপ্লিকেশন। তার মানে এটা আছে যেটা, এই টোটাল ভেক্টরটাকে হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন প্লাস সাইন। আবার এই টোটাল ভেক্টরটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই, বি এর এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন আবার প্লাস সাইন। আবার এই টোটাল ভেক্টরটাকে এই বি থ্রি কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এটা হচ্ছে নর্মাল যে প্রসিজার, আমরা নর্মাল প্রসিজারে যদি যাই। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন ডট প্রোডাক্ট করছিলাম তখন দেখছিলাম আই কে যদি আই দিয়ে ডট প্রোডাক্ট করি, অথবা জে কে যদি জে দিয়ে ডট প্রোডাক্ট করি, এবং কে কে যদি কে দিয়ে ডট প্রোডাক্ট করি, তখন শুধু ওয়ান হয়, বাকি সবগুলোতে জিরো ছিল। এটা ছিল ডট প্রোডাক্টের নিয়ম। বাট ক্রস প্রোডাক্টের নিয়ম হচ্ছে আই কে যদি আই দিয়ে গুণ করা হয়, কে কে যদি কে দিয়ে গুণ করা হয়, জে কে যদি জে দিয়ে গুণ করা হয়, তাহলে জিরো হবে। তাহলে কি হবে? জিরো হবে। তাহলে বাকি গুলোর বেলাতে কি হবে? বাকিগুলোর বেলাতে হচ্ছে যখন আমি আই কে জে দিয়ে গুণ করব তখন কে আসবে, মানে এটার অর্ডারটা কিরকম, আই জে কে। অর্ডারটা হচ্ছে আই জে কে, তার মানে আই কে যদি আমি জে দিয়ে গুণ করি তখন আসবে প্লাস কে। আমি যদি, আর যদি জে কে যদি আই দিয়ে গুণ করি তখন আসবে মাইনাস কে। মানে আমি যদি অর্ডার যেটা আছে নর্মাল, ধরো এ এর পরে বি আসবে, বি এর পরে সি আসবে, এখানেও সেম, আই এর পরে জে আসবে, জে এর পরে কে আসবে। বাট যদি আই এর আগে যদি জে হয়, যে জে ইনটু আই, তখন হবে বাকি যে লেটারটা আছে, বাকি লেটার হলো এখানে কে, ওইটা নেগেটিভটা আসবে। বাট যদি অর্ডারলি আসে আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, তাহলে হচ্ছে পজিটিভ, বাকি যে লেটারটা থাকবে ওটা পজিটিভ আসবে। আর যদি অর্ডারের বাইরে আসে তখন হচ্ছে নেগেটিভটা আসবে। ধরো এরকম যদি আসে কে ইনটু জে, কে ক্রস জে যদি হয় তখন আসবে মাইনাস আই। অথবা যদি এরকম হয় জে ক্রস কে, তখন আসবে প্লাস আই। আমার মনে হয় বুঝছি। আই এর সাথে জে আসবে তখন প্লাস কে, আবার জে এর সাথে কে আসলে তখন হবে প্লাস আই, আবার কে এর সাথে যদি আই আসে তখন আসবে পজিটিভ জে। রোটেট সার্কুলার ওয়েতে এটা ঘুরতে থাকবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, যদি তাহলে এটাকে এভাবে লিখতে পারি আমরা, এই টোটাল ভেক্টরের সাথে এইটা গুণ, এটার ক্রস প্রোডাক্ট, প্লাস এই টোটাল ভেক্টরের সাথে বিজে দিয়ে ক্রস প্রোডাক্ট, প্লাস এই টোটাল ভেক্টরটাকে, এর টোটাল ভেক্টরটাকে বি থ্রি কে দিয়ে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এবার আমরা যেহেতু জানি যে আই এর সাথে আই গুণ করলে জিরো হয়ে যাবে, সেহেতু আমার এই টার্মটা রাখার দরকার নেই। বাকি যে দুইটা টার্ম আছে, বাকি দুইটা টার্ম আমরা রাখবো এখানটাতে। তাহলে আমরা লিখতে পারি এ টু জে ক্রস বি অন আই, এ টু জে ক্রস বি অন আই, প্লাস এ থ্রি কে ক্রস বি অন আই, এ থ্রি কে ক্রস বি অন আই, প্লাস প্লাস সাইন। সিমিলারলি এখানটাতেও, এখানে যেহেতু
যে যে মাল্টিপ্লিকেশন করলে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আই এবং কে এই দুইটা থাকবে। A1i ক্রস B2j, A1i ক্রস B2j। আর একটা হবে হচ্ছে এখানে A3k ক্রস B2j, A3k ক্রস B2j। আচ্ছা, এখানটাতে কে এবং কে ক্রস করলে 0 হয়ে যাবে, বাকি দুইটা আসবে। তার মানে এখানটাতে আমার কেটে গেছিল, এই জন্য আমি উপরে লিখে দিছি এখানে A1i ক্রস B3k, A1i ক্রস B3k। আর নিচে আরেকটা কি আসবে, A2j ক্রস B3k। আচ্ছা, তাহলে এটা আসলে এখানটাতে। আচ্ছা, এবার আমরা খেয়াল করব যে আমার এই যে আই এবং জে এর যে অর্ডারটা, সেটা মানে ইউজুয়াল অর্ডারে আসছে না আনইউজুয়াল অর্ডারে আসছে, মানে আই জে জে কে কে আই এই অর্ডার আসছে কিনা, না রিভার্স অর্ডারে আসছে। নর্মালি হওয়া উচিত ছিল আই জে, যখন আই জে থাকবে তখন আমরা পজিটিভ প্লাস কে লিখবো, বাট এখানে যদি উল্টো ভাবে আসছে জে আই, এই জন্য আমরা এখানে লিখবো নেগেটিভ কে। তার মানে A2 B1 এখানটাতে আসবে নেগেটিভ কে, কে আই অর্ডারলি আসছে এই জন্য A3 B1 এখানটাতে পজিটিভ জে আসবে, আই জে এটা অর্ডারলি আসছে এই জন্য A1 B2 এটা পজিটিভ কে আসবে। এখানে কে জে এটা অর্ডারলি আসে নাই, উল্টো ভাবে আসছে এই জন্য A3 B2 মাইনাস আই আসবে। আর এখানটাতে ছিল আই কে, আই কে যদি হয় এটা অর্ডারলি আসে নাই, কে আই যদি আসতো সেটা অর্ডারলি আসতো, বাট আই কে উল্টো ভাবে আসছে এই জন্য এখানে মাইনাস জে আসবে। তার মানে A1 B3 মাইনাস জে। আচ্ছা, আর আরেকটা ছিল হচ্ছে জে কে, এটা অর্ডারলি আসছে এই জন্য এখানটাতে পজিটিভ আই আসবে। আচ্ছা, এবার হচ্ছে আই এর গুলো আমরা একত্রিত করব, জে এর গুলো একত্রিত করব এবং কে এর গুলো একত্রিত করব। তো আই কে যদি কমন নেওয়া হয় কি আসবে, A2 B3, আর একটা আই হচ্ছে মাইনাস A3 B2, মাইনাস A3 B2, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস A3 B2। এবার যদি আমি জে কমন নেই, আচ্ছা এবার আমরা এখানটাতে একটা মাইনাস রাখবো। মাইনাস কেন রাখবো, কারণ আমরা এইটাকে পরবর্তীতে এই ফর্মে নিয়ে যেতে চাই। তো এই ফর্মে যদি নিয়ে যেতে চাই, আমরা জানি যে আই এর প্রথমটার বেলাতে পজিটিভ থাকে এবং লাস্টেরটার বেলাতে পজিটিভ থাকে, বাট মাঝখানে যে টার্মটা থাকে তার জন্য নেগেটিভ সাইন থাকে। এই জন্য জে এর জন্য আমরা এখানটাতে নেগেটিভ সাইন রেখে আমরা এইটাকে সাজাবো। আচ্ছা, তো যদি নেগেটিভ সাইন রাখি, জে এর মান কি কি আছে, এখানটাতে আছে হচ্ছে A3 B1 আর জে পজিটিভ, এখানে আছে মাইনাস যে এখানে নেগেটিভ A1 B3। তো আমি যদি এখানে মাইনাস জে কমন নেই, মাইনাস জে যদি কমন নেওয়া হয় তাহলে আসবে A1 B3, এই যে এইটা পজিটিভ আসবে কারণ এখানে মাইনাস জে আমি কমন নিচ্ছি, তাহলে A1 B3 আসবে। আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাস A3 B1। ওকে, এবার যদি কে টার্মটা আমি কে কে যদি আমরা কমন নেই, কে কমন নিলে থাকবে A1 B2 মাইনাস মাইনাস কে আরেকটা আছে এটা A2 B1। আচ্ছা, এভাবে আসলো। এবার যদি আমরা সেই যে আমরা ম্যাট্রিক্স যে মাল্টিপ্লিকেশন আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি দেখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখলে ধরো এই যে তুমি এটাকে যদি এখানে এখানে লিখো আই, এটাকে যদি জে ধরো, এটাকে যদি কে ধরো, A1 A2 A3 B1 B2 B3 এই ফর্মে যদি নিয়ে আসো, এই ফর্মে নিয়ে আসলে দেখো এবার আমি যদি এইটা আসে কিনা, যখন আমরা আই এর আই কনসিডার করব তখন হচ্ছে এই রো এবং এই কলামটা বাদ যাবে, মানে এই রো এবং এই কলাম বাদ যাবে, তখন আসবে A2 × B3, মানে A2 B3 মাইনাস A3 B2, তার মানে এটা আসছে। আবার যদি জে কে আমরা বাদ দেই তখন হবে মাইনাস জে, তখন এইটা বাদ যাবে এবং এইটা বাদ যাবে, তার মানে হচ্ছে A1 B3 মাইনাস A3 B1। তার মানে দেখাচ্ছে যে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এই ফর্মেই পাচ্ছি। আচ্ছা, তাহলে যখন আমাকে দুইটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হবে তখন আমরা এভাবে করে করতে পারবো, উপরে আই জে কে লিখে এরপর আই জে কে এর যে সহগগুলো আছে সহগগুলো আমরা এখানটাতে বসাবো, বসানোর পরে এই ফর্মে ফেলে যোগ বিয়োগ গুণভাগ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছি কিনা? যদি দুইটা ভেক্টরের আমাদের ক্রস প্রোডাক্ট করতে বলা হয় তখন আমরা এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে এভাবে আমরা এখানটাতে এভাবে বসানোর পরে এ এবং বি ভেক্টরটা, দেন এটাকে সিম্পলি যদি আমরা সিম্পলিফাই করি, ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা আনসার পেয়ে যাব। আচ্ছা, এরপরে কিছু ফর্মুলা আসি, যে আমি একটু আগে বলে ফেলছি সেই ফর্মুলা গুলা। যদি আমি প্যারালেলোগ্রামের যদি এরিয়া বের করতে চাই, এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এ ক্রস বি। যদি আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই সেটার ফর্মুলা হচ্ছে ওই এ ক্রস বি কে যদি আমি হাফ 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে ট্রায়াঙ্গেল পেয়ে যাব। আচ্ছা, তারপর যদি বলা হয় যে ধরো দুইটা ডায়াগোনাল দেয়া আছে, হ্যাঁ দুইটা ডায়াগোনাল দেয়া আছে যে এখানটাতে ভালো দেখা যাচ্ছে না। আমি একটু দেখে নিই দাঁড়াও। কেটে গেছে।
আচ্ছা, এরপরে আসি যদি হচ্ছে ধরো আমাদের যে সামান্তরিকটা আছে, সামান্তরিকের যদি দুটো ডায়াগোনাল দেয়া থাকে এ এবং বি, যদি দুটো ডায়াগোনাল হয়, এই যে ক্রস যে ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি ডায়াগোনাল দুইটাকে মাল্টিপ্লাই করে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, দেন আমরা এরিয়াটা পেয়ে যাব। আচ্ছা, আরেকটা হচ্ছে চতুর্ভুজ যদি হয়, চতুর্ভুজের বেলাতেও যদি আমরা এরিয়া বের করতে চাই, সেক্ষেত্রে যে ডায়াগোনাল থাকবে ডি1 এবং ডি2, ওই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে যদি 2 দিয়ে ডিভাইড করি, দেন আমরা এরিয়াটা পেয়ে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মাইক মিউট। স্যার আপনার মিউট করা। এখন শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। ওকে। জি স্যার। আচ্ছা আচ্ছা, যেটা বললাম, এখানে একটা প্রবলেম দেয়া আছে। প্রবলেমটা হচ্ছে দুইটা একটা সামান্তরিকের দুইটা ডায়াগোনাল দেয়া আছে। একটা ডায়াগোনালের ভ্যালু হলো এটা, আর একটা ডায়াগোনালের ভ্যালু হলো এটা, এবং বলা হলো আমাদের দেখাতে হবে তার এরিয়া হচ্ছে 5√3। আচ্ছা, তো কি করতে হবে? আমরা জানি যে যদি ডায়াগোনাল দেয়া থাকে, সেক্ষেত্রে যদি প্যারালালোগ্রামের যদি এরিয়া বের করতে হয়, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। মানে আমি দুইটার ক্রস প্রোডাক্ট করার পরে যদি 2 দিয়ে ডিভাইড করি, দেন আমি এরিয়াটা পেয়ে যাবো। তাহলে শুরুতে হচ্ছে ক্রস প্রোডাক্টটা করি। ক্রস প্রোডাক্ট কিভাবে করব? একটু আগে যেভাবে দেখলাম, আই জে কে এভাবে লিখবো। দেন হচ্ছে যদি আমি এখানে 3 আছে, এটা প্রথম ভেক্টরের যে সহগগুলো আছে 3 1 -2, ওগুলো লিখলাম এখানটাতে। এরপর এখানটাতে ছিল 1 -3 +4, এগুলো লিখলাম এখানটাতে। আচ্ছা, এরপর যদি এটাকে সলভ করা হয়, সলভ করা হলে এটা আসবে, এটার আনসার। তুমি যদি আই কে রেখে গুণ করো, 4 অক্ষে 4, আর মাইনাস মাইনাস হবে এখানে গিয়ে হচ্ছে 6, তার মানে -2 আসবে। আবার এখানটাতে ওইভাবে করে যদি সলভ করলে এটা পাবো আমরা, এই দুইটার ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্ট পেলাম। এরপর হচ্ছে যদি এটার আমি লেন্থ বের করতে চাই, লেন্থ বের করলে আমরা জানি যে √ দিয়ে দেন হচ্ছে এই ভ্যালু গুলোকে স্কোয়ার করে বের করতে হয়। তার মানে এটাকে যদি আমরা করি, 10√3 আসছে। এটা যদি আমি লেন্থ বের করি অথবা ম্যাগনিটিউড বের করি, ম্যাগনিটিউড এখানটাতে 10√3 আসছে। আচ্ছা, এবার কি করতে হবে? এটাকে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 2 দিয়ে ডিভাইড করলে আমরা এরিয়াটা পেয়ে যাবো। অতএব সেটাই হলো এখানটাতে প্যারালোগ্রামের এরিয়াকে যদি আমি এই 2 দিয়ে ডিভাইড করি, 5√3 আসছে। তার মানে আমাদের এটা দেখাতে বলছে এরিয়াটা 5√3 আসছে। এভাবে করে পরীক্ষায় যদি আসে, পরীক্ষা আসলে আমাদের এভাবে করে সলভ করতে হবে। বুঝছি কিনা? আচ্ছা, এখানে আরেকটা দেয়া আছে, দেখো যে ডিটারমাইন এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ এত এন্ড এত। আচ্ছা, এখানে বলা আছে যে দুইটা ভেক্টর দেয়া আছে এ এবং বি, তাদের যে প্লেন আছে, তাদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টর হবে, সেই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হবে। এবার এখানে তোমার এবার ট্রিক্সটা বুঝতে হবে যে আমরা যখন ক্রস প্রোডাক্ট করছিলাম, ক্রস প্রোডাক্টের সময় আমি বলছিলাম যে দুইটা ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে, সেই ভেক্টরটা হবে ওই দুইটা ভেক্টরের যে প্লেন আছে বা ওই দুইটা ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার। তার মানে এই প্রবলেমটাকে যদি আমরা ওই কথার সাথে ম্যাচ করি, তাহলে এটাই বোঝা যাচ্ছে এ এবং বি কে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটাই হবে হচ্ছে এর উপরে পারপেন্ডিকুলার ভেক্টর। তো শুধু আমাদের সেটাই করতে হবে, এই দুইটাকে আমি যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে আরেকটা ভেক্টর পাবো। এবং আমরা জানি যে একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কিভাবে বের করে, ওই ভেক্টরের যদি ম্যাগনিটিউড দিয়ে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করলে যেটা পাবো সেটাই হচ্ছে ইউনিট ভেক্টর। তো সেটাই করতে হবে। এই দুইটাকে ক্রস প্রোডাক্ট করলে আমরা এরকম একটা ভেক্টর পাবো, এরকম একটা ভেক্টর পাবো, এবং ওই ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে হবে। ম্যাগনিটিউড মানে হচ্ছে লেন্থ, মানে এরকম করে তার লেন্থ বের করতে হবে। ধরো লেন্থ আসলো 2 বা 3 সামথিং কিছু একটা আসলো। এবার হচ্ছে ওই ভ্যালু দিয়ে আবার এই ভেক্টরটাকে আমার ডিভাইড করতে হবে। ডিভাইড করলে আমরা আর একটা নতুন ভেক্টর পাবো। নতুন যে ভেক্টরটা পাবো সেটা কি বলবো আমরা? ইউনিট ভেক্টর। বুঝছি কিনা? আচ্ছা, তা আজকে আমরা এ পর্যন্তই দেখবো। আমার একটু এরপরে আরেকটা কাজ আছে, আমাদের একটা মিটিং আছে, মিটিং এ যেতে হবে।
আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। আর আমি হচ্ছে ভিডিওটা, আগের ক্লাসের ভিডিও প্লাস হচ্ছে আমাদের এই লেকচারটা, এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটু পরে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।